এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না, একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। ফ্যাসিবাদ বরদাস্ত করবে না 11 দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, এমনটি হুঁশিয়ারি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করলে পতিত ফ্যাসিবাদের মতো অবস্থা হবে। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে এসব কথা বলেন তারা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। অংশ নেন 11 দলীয় জোটের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী ও ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিদেশে সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমরা কিন্তু সেটা এলাও করব না। 55 বছর পরে এসে বাংলাদেশের এমন এক দলের উপরে আবার পাকিস্তানি জান্তা ভর করেছে, যারা আমাদের গণভোটের রায়কে বাস্তবায়ন করতে দিতে চায় না। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে। সরকার গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে পতিত ফ্যাসিবাদের মতো। দেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার। এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না, একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের এই আন্দোলন সরকারের জন্য লজ্জার। আমাদেরকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে সমাবেশ করতে হচ্ছে। আমি মনে করি এটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য লজ্জা এবং পরিতাপের বিষয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।